আমি মোহাম্মদ আবু সাইদ, আশা করি ভালো আছো। সহকারী অধ্যাপক, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের যে কোর্সটা করাচ্ছিলাম হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, এটা অনার্স প্রথম বর্ষ এবং ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি সবার জন্য এটা সমভাবে প্রযোজ্য। আজকে আমি তোমাদের যে বিষয়গুলো পড়াবো, যে এই যে হিট বা প্রথম অধ্যায়ে মানে তাপের যে প্রথম অধ্যায়টা আছে এই কোর্সে, তার মানে কিছু প্রবলেম তোমাদের আমি আজকে করাবো। তাহলে প্রবলেম আমি কিসের প্রবলেম, তাহলে এখানে দেখবো যে আমরা কিছু প্রবলেম করব। তার মধ্যে একটা হচ্ছে স্থির আয়তন হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের যে প্রবলেম সেগুলা। তাহলে প্রথমে আমি আসি প্রবলেম 1। তাহলে প্রবলেম কত? প্রবলেম 1, এক নম্বর একটা প্রবলেম আমি করাই। দেখো প্রবলেমটা বলা হয়েছে কি, প্রবলেমটা বলা হয়েছে যে একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, গ্যাস থার্মোমিটারের কি বলছে, বাল্বকে, থার্মোমিটারের বাল্বকে তরল বায়ু, তারপরে বলা হচ্ছে বরফ ও বাষ্পে স্থাপন করে দেখা গেল যে চাপ মাপক পারদের উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার ও 105 সেন্টিমিটার। তরল বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রবলেমটা আবার একটু দেখে নাও। যে প্রথম প্রবলেমটা কি, যে একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের বাল্বকে তরল বায়ু, বরফ ও বাষ্পে স্থাপন করে দেখা গেল যে চাপ মাপক পারদের উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার ও 105 সেন্টিমিটার। তরল বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। তাহলে এটা আমরা গ্যাস থার্মোমিটারের সূত্র দিয়ে করব। তাহলে আমরা করি সলিউশন। তাহলে সলিউশনটা দেখো কি হয়। সলিউশন এখানে কি দেয়া আছে সেটা আমরা দেখি। দেয়া আছে কি দেয়া আছে, দেখো P0, যেটা বরফের তাপমাত্রা, বরফের জন্য যথাক্রমে। তাহলে কি আছে, বরফ বায়ুতে দেওয়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 76 সেন্টিমিটার। আর পি থিটা এটা দেওয়া আছে কত, 25 সেন্টিমিটার। আর P100 যেটা বাষ্পের, সেটা দেওয়া আছে কত উচ্চতা, তাহলে এটা হচ্ছে কত, 105 সেন্টিমিটার। তাহলে আমাকে বের করতে হবে থিটা ভি সমান কত ওয়াট। তাহলে আমরা জানি কি, আমাদের এখানে সূত্রটা কি, আমরা জানি থিটা ভি ইকুয়াল টু পি থিটা মাইনাস পি নট বাই কত, P100 মাইনাস P0 ইন্টু কত, 100। তাহলে এখানে আমরা মান বসাই দিই, 25 মাইনাস 76, নিচে কত হবে, 105 মাইনাস কত, 76 ইন্টু 100। তাহলে দেখা যায় আমাদের রেজাল্টটা কি আসবে। তাহলে এখানে কত আসে, উপরে আসে হচ্ছে 75 থেকে, তাহলে এখানে কি হবে, তাহলে কত, এটা 49 আর নিচে কত
105 থেকে বাদ দিয়ে যদি আমি ওখানে 24 আর 5 কত 29, তাহলে কত হলো 100, তাহলে এখানে এটা ভাগ করলে আমরা পেয়ে যাব কত, পেয়ে যাব তাহলে এখানে হচ্ছে -175.86 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রিয় ছাত্রছাত্রী দেখো তোমরা অঙ্কটা বুঝেছো কিনা, যে একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার বাল্বকে তরল বায়ু বরফ ও বাষ্পে স্থাপন করে দেখা গেল যে চাপ মাপক পারদের উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার ও 105 সেন্টিমিটার। তরল বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। তাহলে আমরা সূত্রটা কি জানি, যে থিটা ভি ইকুয়াল পি থিটা মাইনাস পি নট ডিভাইডেড বাই পি 100 মাইনাস পি নট ইন্টু কত 100। তাহলে আমরা ওই মানগুলি বসিয়ে দিলে আমরা অবশ্যই ওই তরল বায়ুর তাপমাত্রা বের করতে পারবো। তাহলে এই জাতীয় যে কোনো অঙ্ক আসলে মোটামুটি আমরা করতে পারবো। তাহলে একটা প্রবলেম আমরা করলাম, এরপরে আমরা আরেকটা প্রবলেম করি এডি। দেখো দ্বিতীয় প্রবলেম, তাহলে এখানে আমি লিখব দ্বিতীয় প্রবলেম। তাহলে প্রবলেম নাম্বার হচ্ছে 2। তাহলে 2 নাম্বার প্রবলেমে দেখো কি বলা আছে, এখানে বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি স্থির আয়তন, একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের গ্যাসের চাপ যথাক্রমে 95 কত দেওয়া আছে 95 সেন্টিমিটার ও কত 135 সেন্টিমিটার। কি বলছে, পারদ চাপ। তাহলে পারদ চাপ এটা বলছে যখন বাল্বটি একটি বাথে রাখা হয়, তখন এর চাপ 32 সেন্টিমিটার কি পারদ, মানে পারদ চাপ আর কি, পারদ। তাহলে এখন বলছে বাথের তাপমাত্রা নির্ণয় করো। বাথের তাপমাত্রা নির্ণয় করো। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের প্রবলেমটা কি দাঁড়ালো, 2 নম্বর যে প্রবলেমটা 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার গ্যাসের চাপ যথাক্রমে 95 সেন্টিমিটার ও 135 সেন্টিমিটার পারদ চাপ, যখন বাল্বটি একটি বাথে রাখা হয় তখন এর চাপ 32 সেন্টিমিটার পারদ চাপের সমান হবে আর কি। বাথের তাপমাত্রা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সলিউশন করি। সলিউশনে কি দাঁড়াবে, দেখো সলিউশনটা আমাদের হবে, তাহলে এখানে কি দেওয়া আছে সেটা আমি লিখতে পারি। পি নট কত 0 ডিগ্রি সেলসিয়াসে 95 সেন্টিমিটার, পি কত 100 কত দেওয়া আছে, পি 100 দেওয়া আছে 135 কি সেন্টিমিটার, আর পি থিটা হচ্ছে 32 সেন্টিমিটার। তাহলে আমাকে বের করতে হবে থিটা ভি ইকুয়াল টু 40। তাহলে আমাদের সূত্রটা আমরা জানি, তাহলে আমরা কি জানি, থিটা ভি ইকুয়াল পি থিটা মাইনাস পি নট, পি 100 মাইনাস পি নট ইন্টু কি 100। তাহলে এখানে কি হলো 32 কত 95, পি 100 কত 135 কত 95 ইন্টু কত 100,
তাহলে এখানে আমাদের দাঁড়াবে কত, তাহলে কত হলো এখানে, এটা যদি আমরা করি মাইনাস কত, তাহলে 63 ডিভাইডেড বাই 40, তাহলে হচ্ছে কত, হ্যাঁ এটা হচ্ছে কত হলো 12, তাহলে কত হচ্ছে, হ্যাঁ ইনটু কত 100, তাহলে কি দাঁড়ালো মাইনাস 157.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা দেখো অঙ্কটা তোমরা বুঝেছো কিনা, একবারে সেম অঙ্ক, জাস্ট এভাবে যদি স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের অঙ্ক থাকে তাহলে অবশ্যই তোমরা নিশ্চয়ই এই অঙ্কগুলো পারবা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাটিনাম রোধ থার্মোমিটার, আমরা থিওরিটা পড়েছি, প্লাটিনাম রোধ থার্মোমিটারের অঙ্ক আমরা করব এখন। তাহলে এখন আমার এই প্রবলেমটা হবে, তাহলে প্রবলেম হচ্ছে কত 3 নাম্বার, তাহলে 3 নাম্বার প্রবলেমে আমরা যাই, প্রবলেম কত 3, তাহলে এটাকে লিখবো প্রবলেম 3। তাহলে দেখো আমরা একটা পড়ি এখানে, একটি কি বলছে, একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের, একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধের মান, তাপমাত্রায় রোধের মান, তাহলে কি রোধের মান হচ্ছে কি দেওয়া আছে, যথাক্রমে কি আছে 4 ওহম ও 10 ওহম। তাহলে এই দুইটা দেওয়া আছে কোন চুল্লিতে স্থাপন করলে থার্মোমিটারের রোধ 16 ওহম হয়। বলছে চুল্লির প্রকৃত তাপমাত্রা নির্ণয় করো, চুল্লির প্রকৃত তাপমাত্রা নির্ণয় করো, যেখানে পাশে দেওয়া আছে ডেল্টার মান 1.5। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের প্রবলেমটা কি, একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের মান যথাক্রমে 4 ওহম ও 10 ওহম। কোন চুল্লিতে স্থাপন করলে থার্মোমিটার রোধ কত হয়, 16 ওহম হয়, 16 ওহম। চুল্লির প্রকৃত তাপমাত্রা নির্ণয় করতে হবে, যেখানে ডেল্টার মান কত দেওয়া আছে 1.5। তাহলে আমরা অঙ্কটা করি, এটা আমরা প্লাটিনাম রোধ থার্মোমিটারের অঙ্ক, তাহলে আমরা সলিউশন করব। তাহলে দেখো সলিউশনটা আমাদের কি দাঁড়াবে, তাহলে কি দেওয়া আছে এখানে আমরা একটু দেখে আসি। আর থিটা, তাহলে আর থিটা হচ্ছে কত 16 ওহম, তারপরে আর নট যেটা কত 4 ওহম, আর কত 100 এটা 10 ওহম, আর ডেল্টার মান দেওয়া আছে কত 1.5। আমাদের বের করতে হবে প্রকৃত তাপমাত্রা, থিটা সমান ওয়াট। তাহলে আমরা সূত্র জানি কি, তাহলে আমরা জানি থিটা পি ইকুয়াল আর থিটা মাইনাস আর নট বাই কত আর 100 মাইনাস আর নট ইন্টু কত 100। তাহলে এখানে আমরা মান বসাই 16 মাইনাস 4, আর এখানে কি হবে 10 মাইনাস 4 ইন্টু কত 100। তাহলে এখানে কত আসবে 12, এটা কত এটা 6, তাহলে এখানে কত আসলো, আসলে 200 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে
প্লাটিনামের যে স্কেলে সেটা আসলো 200 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা এখন করব প্রকৃত তাপমাত্রা। তাহলে থিটা সমান থিটা পি কি হবে ডেল্টা ইনটু থিটা পি বাই কত 100 স্কয়ার মাইনাস থিটা পি বাই কত 100। এই সূত্র আমরা বসিয়ে দেব। তাহলে 200 প্লাস 1.5 এখানে আসবে 200 বাই কত 100 স্কয়ার মাইনাস 200 বাই কত 100। তাহলে এটা করলে কি হবে 200 প্লাস 1.5 আর এখানে আসবে কত কত হবে 4 আর এখানে হবে 2। তাহলে কত হলো 200 প্লাস 1.5 ইনটু p2, তাহলে দাঁড়াবে 200 প্লাস 3, তার মানে 203 ডিগ্রি সেলসিয়াস। এটাই আমাদের অ্যানসার। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা একটা প্লাটিনাম রোধ থার্মোমিটারের অঙ্ক করলাম। তাহলে কত হলো 203 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। এরপরে আমরা আরেকটা অঙ্ক করি। তাহলে দেখো পরে আরেকটা অঙ্ক করি। আরেকটা অঙ্ক এখানে করি, আমি সূত্রটা লিখে রাখলাম। তাহলে দেখো অঙ্কটা যদি আমি করি, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রবলেম। তাহলে 4 নম্বরে কি হবে গলিত বরফে ও স্বাভাবিক চাপে ফুটন্ত পানিতে একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের রোধ যথাক্রমে, তাহলে যথাক্রমে কত হলো 5 ওহম, তারপরে এবং কত হলো 8 ওহম, 5 ওহম ও 8 ওহম হয় হলো কোন বাথে কোন বাথে থার্মোমিটারটি 100 না 10 ওহম রোধ প্রদর্শন করলে প্লাটিনাম স্কেলে বাথের তাপমাত্রা নির্ণয় করো। তারপরে হচ্ছে গ্যাস স্কেলে তাপমাত্রা কত হবে, আরেকটা বলছে গ্যাস স্কেলে তাপমাত্রা কত হবে, ডেল্টা কত 1.5। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রী, এখানে কিন্তু দুইটা জিনিস চেয়েছে আমাদের। কি চাইছে, যে প্রথমে চাইছে গলিত বরফে স্বাভাবিক চাপে ফুটন্ত পানিতে একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের রোধ যথাক্রমে 5 ওহম এবং 8 ওহম হয়, কোন বাথে থার্মোমিটারটি 10 ওহম রোধ প্রদর্শন করলে প্লাটিনাম স্কেলে বাথের তাপমাত্রা নির্ণয় করো। আরেকটা কি গ্যাস স্কেলে তাপমাত্রা কত হবে, ডেল্টার মান কত দেওয়া আছে 1.5। আচ্ছা আমরা অঙ্ক করি। তাহলে দেখো অঙ্কে আমাদের এখানে মান দেওয়া আছে কত, সেটা আমরা দেখে আসি। তাহলে আর থিটা অবশ্যই কত, এটা 10 ওহম, আর নট কত আছে 5 ওহম, আর 100 কত আছে 8 ওহম। তো 8 ওহম আমাদের বের করতে হবে হচ্ছে, একটা হচ্ছে থিটা পি আর আরেকটা হচ্ছে থিটা সমান ভোল্ট, কিন্তু আরেকটা জিনিস দেওয়া আছে ডেল্টা 1.5।
তাহলে আমরা এই সূত্র তো জানি, এখানে বসিয়ে দেই। আর থিটা কত আছে এখানে, তাহলে দেখো আর থিটা হচ্ছে 10 - 5 8 - 5 ইনটু কত 100, তাহলে কত আসলো 5 বাই কত 3 ইনটু 100। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে আমাদের আসবে কত আসবে দেখো 500, তো 3 দিয়ে ভাগ দিলে 166.6 ডিগ্রি সেলসিয়াস, এটা লিখতে পারি। কিন্তু আরেকটা যেটা প্রকৃত তাপমাত্রা এবং যেটা আমরা বের করব থিটা সমান থিটা পি, ডেল্টা থিটা পি বাই কত 100 স্কয়ার মাইনাস থিটা পি বাই কত 100। তাহলে এখানে বসিয়ে দিই আমরা 166.6 ডিগ্রি পেলাম এখানে, আর এখানে আমার মান কত 1.5, আর থিটা পি কি ছিল 166.6 বাই 100 স্কয়ার মাইনাস 166.6 বাই কত 100। তাহলে এইটা ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়ে যাব, যেটা পাবো হচ্ছে একবারে আমি লিখতে পারি 168.32 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে দেখো তোমরা বুঝছো কিনা, জাস্ট মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এটা আমরা একটা করলাম, আর একটা প্রবলেম আমরা এখানে করব, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রবলেম। তাহলে 5 নাম্বার প্রবলেমে আমরা যাই, দেখো আমাদের এখানে কি বলেছে 5 নাম্বার প্রবলেম। তাহলে 5 নাম্বার প্রবলেম হচ্ছে, এটা করি আমরা, কি বলা আছে একটি প্লাটিনাম রোধ থার্মোমিটার, একটি প্লাটিনাম রোধ থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াসে 2 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াসে কত 4 ওহম পার্ট দেয়। তারপরে কি বলেছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যন্ত্রটি কত পার্ট দিবে। আচ্ছা দেখো, এটা আমাদের একটা ছোট একটা প্রবলেম। কি বলছে যে একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারে 0 ডিগ্রি সেলসিয়াসে 2 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াসে 4 ওহম পার্ট দেয়। 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যন্ত্রটি কত পার্ট দিবে। তাহলে আমরা অঙ্কটা করি। তাহলে দেখো সলিউশনটা কি হয়, আমাদের এখানে কি দেওয়া আছে, তাহলে আর থিটা ইকুয়াল টু কত 2 ওহম, আর 100 কত 4 ওহম, থিটা দেওয়া আছে এখানে থিটা পি হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাকে বের করতে হবে আর থিটা ওয়াট। এটাই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে দেখো আমরা জানি কি এখানে, তাহলে আমরা জানি থিটা পি ইকুয়াল হচ্ছে আর থিটা মাইনাস আর নট, আর 100 মাইনাস আর নট ইনটু কত 100। তাহলে এখানে কি হবে 2 মাইনাস, আমাদের বের করতে হবে কি, আমাদের কিসে দেওয়া আছে, সরি এখানে আমি ভুল লিখেছি, আর নট দেওয়া আছে, আর নট হবে। তাহলে আর নট হচ্ছে আর থিটা নেই তো, আর তাহলে এখানে আছে 32, আর আর নট তো আছে এখানে, আর থিটা আমাকে বের করতে হবে, আর নট কত আছে 2, আর এখানে আছে হচ্ছে 4 মাইনাস 2 ইনটু 100। তাহলে এটা যদি আমি করি এখানে, তাহলে কত আসবে দেখো, আর থিটা মাইনাস 2 সমান হবে, তাহলে এটা কত হবে 32 না, তাহলে এটা হবে কত, তাহলে 32 ভাগ কত 49। তাহলে আমি লিখতে পারি এখানে 0.64, তাহলে এখানে আমার আসবে আর থিটা সমান 2.64 ওহম। এটাই অ্যানসার। তাহলে দেখো আমরা কি করলাম, তাহলে এখানে আমরা 5 নাম্বার যে প্রবলেমটা করলাম সেখানে বলা আছে যে একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারে 0 ডিগ্রি সেলসিয়াসে 2 ওহম
এবং 10 ডিগ্রি সেলসিয়াসে 4 ওহম পার্ট দেয়, 32 ডিগ্রি সেলসিয়াস তাহলে যন্ত্রটি কত পার্ট দিবে? তাহলে এখানে আমাদের আর নট দেওয়া আছে 2 ওহম, আর 100 কত 4 ওহম, থিটা পি দেওয়া আছে 32 ডিগ্রি সেলসিয়াস, আর থিটা ওয়াট। তাহলে আমরা জানি কি এখানে থিটা পি ইকুয়াল আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই কত, আর 100 মাইনাস আর নট ইন্টু 100। তাহলে এটা বসিয়ে দিলেই তোমরা আর থিটার মান পেয়ে যাবা 2.64। তাহলে মোটামুটি প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা মূলত আজকের এই ক্লাসটাতে আমরা 5টা অঙ্ক করলাম, যা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। আর তোমরা এটা আসলে কাদের জন্য হবে? অনার্স ফার্স্ট ইয়ারে যারা আছো, ফিজিক্সে, ম্যাথ এবং কেমিস্ট্রি, সবার জন্য এই চ্যাপ্টারটা আসলে কমন আছে। এই জন্য সবার জন্য একসাথে আমি এই ক্লাসটা দিলাম। তোমরা এটা বারবার ফলো করবা এবং সামাজিক দূরত্ব মেনে চলবা এবং দেখতে থাকবা, তাহলে ভালো করতে পারবা। ঠিক আছে, সবাই তোমরা ভালো থাকো।